এই মামলাটা দুজনকে হত্যা করা হয়, ডাবল মার্ডার কেস। সেই মামলায় 2005 সালে একটি ওনারা দরখাস্ত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, যে ওই মামলাটা ওই বিচারকের আদালতে তারা বিচার পাবেন না মর্মে তারা একটা দরখাস্ত করে। সেই দরখাস্তের প্রেক্ষিতে হাইকোর্ট রুল দেয় এবং স্টে দেয়। সেই স্টেটা 2011 সালের দিকে 11 সালে যখন কোর্টে আসে তখন আদালত বললেন যে যে বিচারকের বিরুদ্ধে ওনারা অভিযোগ আনছেন সেই বিচারকই তো 10 বছর থাকার কথা না, উনি তো 10 বছর এক্সটেনশন নাই, এটা তো ইনফ্যাক্ট হয়ে গেছে এবং উনি রুলটা ডিসচার্জ করে সেটা ভ্যাকেট করেছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি জানেন, এই মামলার রেকর্ড আর আদালতের আদেশটা পৌঁছায় নাই সেই বিচারিক আদালতে, এবং যার ফলে মামলাটি প্রায় 30 বছর ধরে বিচারাধীন হয়ে গেছে। এবং সেই মামলার সকল কার্যক্রম শেষ, শুধুমাত্র আর্গুমেন্ট শুনে জাজমেন্ট দেবেন, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবং দেখেন, আমি কিন্তু বারবার বলছি যে কিছু কিছু মামলা যদি পুরোনো মামলা দেখবেন, এই যে এই মামলাটা বিচারকের বিরুদ্ধে তারা অভিযোগ